ভারতীয় সংবিধানকে পুড়িয়ে ফেলতে চাই। এই জন্য যে সংবিধান একটি খুনি সংবিধান, এই সংবিধানে যারা রাষ্ট্র ক্ষমতা আছে, রাষ্ট্র পরিচালনা করে, তারা খুনি হয়ে যায়। আমরা কাউকে আর খুনি হতে চাই না, খুনি হতে দিতে চাই না। আমরা কাউকে আর বেশি হতে দিতে চাই না। ভারতীয় সংবিধান হচ্ছে একটি প্যাসিভ কাঠামো সংবিধান। বিএনপিও কিছুদিন পর প্যাসিভ হয়ে যাবে, খুনি হাসিনা হয়ে যাবে। তারেক রহমান যদি এই সংবিধান অনুযায়ী তিনি রাষ্ট্র পরিচালনা করেন, আমরা দেখেছি 5ই আগস্ট কত মায়ের মুখ খালিয়েছে, কত বোন ভাই রক্ত দিয়েছে, রক্তে পুরো বাংলাদেশ ভেসে গেছে, রাস্তাঘাটে রক্ত রক্ত রক্তে হোলি খেলা। আমরা এই সংবিধানকে আর দেখতে চাই না। এই সংবিধান অনুযায়ী কেউ রাষ্ট্র পরিচালনা করুন, এটাও দেখতে চাই না। কারণ এই সংবিধান হচ্ছে একটি প্যাসিভ কাঠামো সংবিধান। এটি হচ্ছে ভারতীয় একটি যুক্ত সংবিধান। আমরা দেখেছি 1972 সালে যাদেরকে ডক্টর কামাল হোসেন স্টিফকে প্রদান করে সংবিধান প্রয়োগ করার দায়িত্ব দেওয়া হয়েছিল, তখন কিন্তু তারা ভারতীয় ভাবে এই সংবিধান তৈরি করেছিল। তাই আজকে মনে রাখতে হবে, যে সংবিধান ভারতীয় প্রভাবে তৈরি হয়, সেই সংবিধান কখনো বাংলাদেশি বন্দী হতে পারে না। আমরা এই সংবিধানকে মানি না। আমরা বাংলাদেশ বন্দী, জনগণ বন্দী একটি সংবিধান রচনা করতে চাই। যে সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে খুনি হাসিনা কেউ হইতে পারবে না, খুনি এরশাদ হইতে পারবে না। আমরা এমন একটি সংবিধান চাই, যে সংবিধানে জনগণ তার মৌলিক অধিকার ফিরে পাবে, রাষ্ট্র তার গণতান্ত্রিক পর্যায়ে চলবে। আমরা এমন একটি সংবিধান চাই। আমরা ভারতীয় সংবিধানকে পুড়িয়ে ফেলতে চাই। এই জন্য যে সংবিধান একটি খুনি সংবিধান, এই সংবিধানে যারা রাষ্ট্র ক্ষমতা আছে, রাষ্ট্র পরিচালনা করে, তারা খুনি হয়ে যায়। আমরা কাউকে আর খুনি হতে চাই না, খুনি হতে দিতে চাই না। আমরা কাউকে আর বেশি হতে দিতে চাই না। ভারতীয় সংবিধান হচ্ছে একটি প্যাসিভ কাঠামো সংবিধান।